দখলদার ইসরায়েলের সঙ্গে 10 মাস ধরে যুদ্ধ করছে হামাস সহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল হামাসকে তারা গাজা থেকে নির্মূল করবে, তবে এখনো এই লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের দাবি করেছে হামাস অস্ত্র ও লোকবলের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে, এই কারণে তারা এখন যুদ্ধবিরতি চাইছে। তবে হামাসের লেবানন রাজনৈতিক অফিসের প্রধান নেতা আহমদ আব্দুল হাদি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যুদ্ধের শুরুর সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা। তিনি বলেছেন প্রতিরোধ যোদ্ধাদের জন্য সামরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তাদের অবস্থান যুদ্ধের শুরুর সময়ের চেয়ে ভালো আছে। ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ায় গাজায় অবস্থানরত হামাসের নেতারা যুদ্ধবিরতিতে রাজি হতে চাপ দিচ্ছে এমন দাবি প্রত্যাখ্যান করেছেন লেবানন ভিত্তিক এই নেতা। এছাড়া যুদ্ধ শেষে হামাস আবারও একাই গাজা নিয়ন্ত্রণ করবে এমনটা প্রত্যাশা করছেন না বলেও জানিয়েছেন আহমদ আব্দুল হাদি। গাজার ভবিষ্যৎ সরকার একটি ফিলিস্তিনি বিষয় হবে এবং এটি নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই বলে জানিয়েছেন তিনি। আর এই বিষয়টি চলমান যুদ্ধবিরতির আলোচনায় নেই বলে দাবি তার। তিনি বলেছেন, পরবর্তী ধাপে আমরা একা গাজাকে শাসন করতে চাই না, আমরা অংশীদারিত্ব এবং জাতীয় ঐক্যমত্যের সরকার চাই। জুলাইয়ের শেষ দিকে চীনে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফাতাহ প্রতিনিধির সঙ্গে হামাসের প্রতিনিধিরা বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি। গত মাসে বৈঠকটির সময় নির্ধারণ করা হলেও এটি স্থগিত করা হয়।